এটা আমাদের চলন বিল। আর এই চলন বিলে বর্তমানে পানি ঢুকে পড়েছে। ধান ওঠানো হয়ে গেছে সবারই। আর এই চলন বিলে পানি ঢুকেছে, তাই সেই সুযোগটাই বুঝে আমি নৌকা নিয়ে বের হয়েছি, বিশেষ করে এই চলন বিল ঘুরে দেখার জন্য। দেখেন এগুলাতে ভুট্টার জমি, ভুট্টা উঠানো হয়ে গেছে, ভুট্টার গাছগুলো পড়ে রয়েছে, পানিতে ভাসতেছে। এখন তো পানি কম, যেহেতু অল্প পানি ঢুকেছে। যখন পানি বেশি ঢুকবে এগুলো গাছপালা কিছুই থাকবে না, সব ভেসে চলে যাবে। নৌকা নিয়ে আমরা বের হয়েছি, বিশেষ করে অনেক লোকই আমরা নৌকা নিয়ে ঘুরতেছি। অনেকে দূর যাব। ওই পাশে আমার বাম পাশে দেখা যাচ্ছে রাস্তা। ওই রাস্তাটা এখনও ডুবে নাই, পানির নিচে ডুবে যাবে। এগুলো সব কিছুই যখন নদীতে এবং বিলে পানি বেশি হয়ে যাবে তখন এগুলো কিছুই জায়গা থাকবে না, সব পানির নিচে চলে যাবে। এক কথায় অসাধারণ লাগে এগুলো ঘুরে বেড়াতে। বিশেষ করে আমাদের এই চলন বিলটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এবং বড় লাগে। অনেকেই এই যে সুনামগঞ্জ, তারপরে নিকলি, হাওর মাওর ঘুরেছি, আমিও সেখানে ঘোরাঘুরি করেছি। কিন্তু আমাদের এই চলন বিলের মতন এত সুন্দর কোথাও আমার ভালো লাগে নাই। দেখেন কি সুন্দরভাবে বিলে পানি, হাঁস পালা উপর দিয়ে ঘোরাঘুরি করতেছে, দেখতে অসাধারণ না? এমনভাবে আমাদের এই বিলে যখন শুকনা থাকে ধান কাটার পরে, ধানের মৌসুম শেষে গরু ছাগল ছাড়া দেওয়া থাকে, মানে ছেড়ে দেওয়া থাকে। সারাদিন খাওয়ার পরে সন্ধ্যার সময় গরু একা একাই বাড়িতে চলে আসে। এখন এতে হাঁস থাকে, হাজার হাজার লাখ লাখ হাঁস এই বিলে ছেড়ে দেওয়া থাকে। সবাই চারপাশে থাকলে যেখানে থাকবে সেখানে শুধু হাঁস। এই সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় বাসায় উঠে চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, সাথে থাকুন।